नमस्कार बंधुरा वेलकम टू सांगुस ब्लग। आजकेर दिनटा हलो सैटारडे मानेई उइकेंड और उइकेंडे आमी चले एसेछि एकटा मटनेर रेसिपि निये, बेंगली स्टाइलेर मटनेर रेसिपि। प्रथमे आमी 1.5 केजिर मतन मटन निয়েছি, सेटाके भालो करे धुए तार मध्य आमी नुन और हलुद माखिए राखबो। नुन और हलुद दिये आमी मांसटाके खूब भालो करे माखिए नेब। तार माझे बोले दी, यदि आपनादेर आमार भिडियोगुलो भालो लागे प्लिज आमार चैनलटाके सबस्क्राइब लाइक एंड शेयर करे देबेन। देखतेई पाच्छेन आमी खूब भालो करे नुन और हलुदटा माखिए निये एटाके आमी प्रेसार कुकारे एकटार थेके दुटो सीटी दिए नेब। এই টাইমে প্রেসার কুকারে সিটি দেওয়ার কারণ একটাই, অনেকজন প্রেসার কুকারের মাংস ভালোবাসে না। এরকমভাবে আপনারা রান্না করলে মাংসটা নরমও হবে আর মাংস প্রেসার কুকারে যে পানসা ভাবটা হয় সেটা থাকবে না। এরপরে আমি বলবো এক এক করে যে আমি এর মধ্যে কী কী মশলা অ্যাড করেছি। আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা আর টমেটো বেটে নিয়েছিলাম। তারই মাঝে আমি বাঙালির মাটন যেহেতু আলু ছাড়া তো চলবে না, তার জন্যে ডুমো ডুমো করে আলু কেটে আলুগুলোকে আমি ভেজে তুলে রাখবো। বাঙালির মাটনে আলু কিন্তু একদম মাস্ট, আলু ছাড়া বাঙালির মাটনের ঝোল একদমই পোষায় না। এরপরে আমি একটা গামলার মধ্যে তেল নিই, তেলটা গরম হওয়ার পরে ওর পরে আমি গোটা গরম মশলা দিয়ে একটা কুচানো পেঁয়াজ আমি ওর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি এক এক করে অ্যাড করব বাটা মশলাগুলো। আমার 1.5 কেজি মাংস ছিল, তার জন্য আমি 5টা পেঁয়াজ বেটেছিলাম। সেই পেঁয়াজ বাটাটা আমি এই তেলের মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে খুব ভালো করে আমি এটাকে ভেজে নেব যতক্ষণ না লাল হবে। তারপরে আমি এর মধ্যে অ্যাড করব রসুন আর লঙ্কা বাটাটা। আমরা আদা ভালোবাসি না, তাই আমি এটার মধ্যে আদা অ্যাড করিনি। আপনারা যদি আদা খেতে ভালোবাসেন আপনারা এর মধ্যে আদা বাটাও দিতে পারেন। আমি 2টোর মতন রসুন আর 6টার মতন লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা অ্যাড করলাম এটার মধ্যে। তারপর এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যত টমেটো বাটাটাও অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এটাকে খুব ভালো করে তেল ছাড়ছে এটাকে ভেজে নিতে হবে। তারপরে আমরা এর মধ্যে ওই 1/2 কাপের মতন জল অ্যাড করব, কেন কি এর মধ্যে এবার আমরা গুঁড়ো মশলাগুলো দেবো। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছিলাম নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, মিট মশলা, কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো, জিরের গুঁড়ো আর চিনি। হলুদ 1.5 চামচের মতন আমি অ্যাড করলাম। তারপরে আমি লঙ্কার গুঁড়ো 1 চামচের মতন অ্যাড করলাম। 4 চামচের মতন আমি মিট মশলা অ্যাড করেছি, চিনি অ্যাড করেছি 1 চামচের মতন। তার সাথে আমি অ্যাড করব 2 চামচের মতন কাশ্মীরি লাল মির্চ। তার সাথে আমি অ্যাড করব 4 চামচের মতন জিরের গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আর তার সাথে অ্যাড করব স্বাদ অনুসারে নুন। আর নুনটা আপনারা বুঝেই দেবেন, কেন কি একবার মাংস সেদ্ধতে কিন্তু আমরা নুন ইউজ করেছিলাম। এগুলো সব দিয়ে আমি খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলাগুলো দিয়ে ভালোভাবে তেল ছাড়ে। মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। তারপরে যে মাটনটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে আবার থেকে এটাকে কষাতে হবে। এই সময় কিন্তু জল অ্যাড করা যাবে না, মাটন থেকেই যেটুকুনি জল বেরোবে সেই জল দিয়েই কিন্তু এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। 1/2 ঘন্টা 1 ঘন্টার মতন কষানোর পরে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি পাশে আলুগুলোর সাথে জল দিয়ে আমি একটু জলটাকে গরম করে রেখেছিলাম। এটা ওই ভাজা আলুগুলো যেগুলো আমি এর মধ্যে এবার অ্যাড করব। এর মধ্যে কিন্তু ঠান্ডা জল আপনারা অ্যাড করবেন না, তাহলে কিন্তু স্বাদ একদমই ভালো হবে না। গরম জল আর আলুগুলো আমি মাংসর মধ্যে অ্যাড করে দিলাম। তারই সাথে আমি অ্যাড করব মাটনটা যে সেদ্ধ করেছিলাম তার থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আপনারা যে যেরকম ঝোল পছন্দ করবেন সেই হিসাবে জল দেবেন। আমি ওই 6-7 কাপের মতন জল দিয়েছিলাম। এই দেখুন কি সুন্দর টকবক করে ফুটছে আমাদের উইকেন্ডের মাটনের ঝোল। এটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে আমার 1 ঘন্টার মতন লেগেছিল। এই হলো আমার মাটনের ফাইনাল লুক। নিশ্চয়ই বলবেন আপনারা রেসিপিটা কেমন লাগলো, আর এটা বাড়িতে নিশ্চয়ই বানিয়ে খাবেন। ধন্যবাদ।